নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে আছে ডিম আর এই হাতে আছে বিট। আজকে বানাবো বাদাম দিয়ে বিট ভাজা, আর তার সাথে থাকবে আমাদের ক্ষেতের ব্রোকলি দিয়ে ডিমের এক নতুন ধরনের রান্না। ব্রোকলি দিয়ে ডিমের যে রেসিপিটা করব, সেই রেসিপিটা যদি গরম ভাতে থাকে না, একদম পুরো জমে যাবে। তার উপর রয়েছে আবার বাদাম দিয়ে একদম বিট ভাজা, কচি কচি বিট। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা সেরা রেসিপি, ক্ষেতের ব্রোকলি দিয়ে এই ডিম রান্না আর তার সাথে বাদাম দিয়ে বিট ভাজা। চলুন এবার ব্রোকলি তোলা যাক। আমাদের ক্ষেতের এই প্রথম ব্রোকলি খাওয়া হবে এই বছরে। এই যে ব্রোকলি, এদিকেও হয়েছে এদিকেও হয়েছে, এগুলো এখনো খাওয়ার মতন হয়নি। এইটাই দেখছি সব থেকে বড় হয়েছে, এখন না তুললে ফুটে যাবে। কত বড় হয়েছে দেখেছেন, এখনই খাওয়ার মতো হয়ে গেছে। এর থেকে বেশি বড় একদমই করা যায় না, করলেও কিন্তু সেগুলো খাওয়া যাবে না, ফুটে যাবে। ব্রোকলি তুলে নিয়েছি, এবার যাওয়া যাক রান্নাঘরে। চারিদিকে সব ভুট্টা গাছ, ভুট্টা যখন হবে খেতে হবে একদম পুরো মন ভরে। এবার আমি বিটগুলো কুড়িয়ে নেবো, তার আগে ছাড়িয়ে নেবো। এই বিটগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এবার ধুয়ে নেবো। এইবার ব্রোকলিটা কেটে নেবো। এরকম আস্ত রেখে দেবো, আস্ত কোরাতে সুবিধে হবে। এবার আমি এইভাবে কুড়িয়ে নেবো। এই দেখুন কি সুন্দর বেরিয়েছে ভিতরে, হয়ে গেছে কোরানো আমার। এই দেখুন আর নেই। এখানে কোরানো ব্রোকলিগুলো একটা পাত্রে নিয়ে নেব। কুচানো পেঁয়াজ, আর না অল্প করেই দেবো এরকম, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, লবণ। এবার ডিম দিয়ে দেবো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, টোটাল 5টা ডিম দিলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুর সাথে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। সব কিছু কিন্তু একদম ভালো করে মিশে যাচ্ছে। এই যে ভালো করে আমি একদম ফাটিয়ে নিয়েছি, তো এটা হয়ে গেছে রেডি করা। আদা রসুন বেটে নেবো। কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেবো। চাটু বসিয়ে দেবো, ভালো করে আগে গরম করে নিতে হবে। তেলটা দিয়ে দিয়েছি চাটুতে, এই যে দিয়ে একটু এরকম করে ভালো করে লাগিয়ে দিতে হবে। যে গরম হয়ে গেছে, এটা আর একটু হাত দিয়ে ভালো করে এরকম ঘুলিয়ে দেবো, দিয়ে দিয়ে দেবো। দিয়েই সঙ্গে সঙ্গে এরকম লেবেল করে দিতে হবে। একদম পুরোটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে একদম কম আছে এটা রান্না করতে হবে, ভালো করে যাতে ব্রোকলিটা ভিতরে সিদ্ধ হয়ে যায়।
এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন কত বড় হয়েছে। আগে চারধার এরকম করে আলতো করে তুলে নিতে হবে। এই দেখুন এবার উল্টে দেবো, আর একটা খুন্তি দিয়ে এইভাবে চেপে ধরবো। এইভাবে উল্টে দিতে হবে, দিয়ে এরকম একটু চেপে দেবো, দিয়ে ওই পাশটা হবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেবো। ঢাকনা খুলবো এবার। এই দেখুন ওই পাশটাও কিন্তু বেশ ভালো করে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা যেটা আমি বানালাম এইটা কিন্তু আপনারা একটা করে ডিম দিয়ে অল্প অল্প করে দিয়েও কিন্তু একটা অমলেট করে খেতে পারেন, সেটাও কিন্তু খুব হেলদি হবে, কারণ ব্রোকলি কিন্তু খুব ভিটামিন। এবার আমি কেটে নেবো। কতটা পুরু হয়েছে দেখুন। এদের কি ভালো মানে খেতে হয়, টেস্টি হয়, সেটা আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন। এই পাশটা একটু বড় বড় রেখেছি, আর এরকম বড় বড় করেই কাটতে হবে। একদম চৌকো চৌকো করে পিস করে নিতে হবে। এই দেখুন প্রত্যেকটা পিস দেখুন কত ভালো হয়েছে। শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, আর রান্না করলে যে কি ভালো লাগবে সে কি বলবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, লবণ দিয়ে পেঁয়াজটাকে একদম ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই যে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এই দেখুন একদম লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, ভালো করে আদা রসুন একদম ভেজে নিলাম। এবার দিয়ে দেবো এখানে টমেটো গ্রেট করে রাখা আছে, দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার টমেটো পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। টমেটোটা ভালো করে পেঁয়াজের সাথে একদম কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে, তার সাথে শুকনো লঙ্কা, পাকা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ, অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কিন্তু মশলাটা একদম কষিয়ে নিতে হবে। এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর মশলা কিন্তু ভালো করে একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দেবো, অল্প করে জল দিতে হবে। একদম অল্প করে জল দিয়ে দিয়েছি, এরকম থাক, ঝোলটা ফুটে উঠুক। এই বিটগুলো আমি এবার কুড়িয়ে নেবো। ঝোলটা ফুটে উঠেছে। এই যে ভেজে রাখা সব ডিমের এই ব্রোকলির পিসগুলো দিয়ে দেবো, সব দিয়ে দিয়েছি। তবে খেতে কি ভালো হবে সে কি বলবো বন্ধুরা। ইউনিক একটা রেসিপি, ব্রোকলি দিয়ে ডিম দিয়ে কখনো কি এইভাবে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন এক্ষুনি একদম পুরো বাজার থেকে ব্রোকলি কিনে আনুন, আর বাড়িতে যদি আমাদের মতো হয় এরকম ব্রোকলি তুলে ঝটপট বানিয়ে নিন ডিম দিয়ে। গরম ভাতে দারুণ জমে যাবে, আর খুব তাড়াতাড়ি হয়। এই ডিমটা আমার বানাতে একদম 10 মিনিট লেগেছে চাটুতে দিয়ে। ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। ডিমের রেসিপি সবসময় একটু মিষ্টি মিষ্টি হয়, সাথে গরম মশলা বাটা।
এটা দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম ব্রোকলি দিয়ে সেরার সাথে ডিম রান্না হয়ে যাবে, একদম পুরো ফাটাফাটি রেসিপি। এর আগেও আমাদের চ্যানেলে ব্রোকলি দিয়ে ডিম রান্না রয়েছে, তবে এই রেসিপিটা নেই, এটা একদম পুরো অন্যরকম। এই দেখুন আমাদের একদম পুরো ডিম দিয়ে ব্রোকলি রান্না হয়ে গেছে, একদম রেডি। খেতে কিন্তু দারুণ হবে। এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল, বিট ভাজায় বাদাম দেবো, বাদামগুলো ভেজে নেব। বাদাম দিয়ে বিট ভাজতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। এই যে সব কোরানো হয়ে গেল আমার। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। শুকনো লঙ্কা দিয়ে দেবো, কেটে রাখা বিট দিয়ে দেবো, লবণ, বিট ভাজায় হলুদ দেবো না, এরকম লাল লাল থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। এইভাবে বাদাম দিয়ে বিট ভাজলে কি ভালো লাগে বন্ধুরা। আর বিট ভাজে না কোনো সময় হলুদ দেবেন না, দেখবেন এই বিটের কালারটা থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে, দেখতেও দারুণ লাগবে। এটা একটু ভাজা হবে, এরকম পাতিয়ে দেই। বিটটা আমার ভালো করে একদম ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, এই দেখুন খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। এবার আমি নামিয়ে নেবো। বিট ভাজতে একদম বেশি সময় লাগে না, আজকে দুটো রান্না খুব চটজলদি হয়ে গেল। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা। একদম গরম গরম বিট ভাজা রয়েছে, আর তার সাথে রয়েছে একদম পুরো ব্রোকলি দিয়ে ডিমের অসাধারণ এক রেসিপি। এই যে বিট ভাজা বাদাম দিয়ে খেতে যে কি ভালো লাগে বন্ধুরা। বিট ভাজায় মিষ্টি দেওয়া লাগে না, খুব মিষ্টি বিট। দারুণ। বিট কিন্তু বাদাম দিয়ে ভাজলে লাল শাক মতো লাগে। লাল শাকে বাদাম দিয়ে ভাজলে যেমন লাগে, এটা অন্য স্বাদ, দারুণ। হলুদ দেয়নি বলে লাল দেখুন টকটক করছে। এই লালটা বোঝা যেত না হলুদ দিলে, হলুদ দেয়নি বলে কালারটা দেখুন। আর হলুদ দিলেই কালারটা ফেট হয়ে যায়। কেমন হয়েছে? দারুণ দারুণ, সত্যি দারুণ। এভাবে বাদাম দিয়ে বিট দিয়ে ভেজে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ব্রোকলি দিয়ে ডিমের এই রেসিপিটা যা হয় বন্ধুরা, একদম এইরকম গায়ে লাগা লাগা গ্রেভি হবে। দেখুন পিসটা দেখুন, শুধু ফাটাফাটি। অসাধারণ। আগে ডিমটা কামড়ে খেয়ে দেখি, একদম পনির পিস। যা সুন্দর হয়েছে ব্রোকলির ভিতরে আর ডিম, কেমন হয়েছে? দারুণ।
সত্যি বন্ধুরা এই রেসিপিটার কোনো কথা হবে না, মানে এইরকম দারুণ হয়েছে, দারুণ। এইরকম রেসিপি থাকলে একদম জমে যাবে। শীতের এই মরশুমে ডিম দিয়ে ব্রোকলির এই রেসিপিটা অন্তত বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগছে। দারুণ দারুণ হয়েছে, সত্যি ফাটাফাটি। এখন তো বকলি পাওয়া যাচ্ছে বাজারে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, ডিম দিয়ে বকলি দিয়ে, দারুণ ফাটাফাটি একদম এক্লাস। তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।